ভারত সরকারের সুশ্রী শ্রীমতী স্মৃতি ইরানিজি আমাদের এই মঞ্চে আছেন। যিনি প্রার্থী আপনাদের অতি আদরণীয় কিশোরজি। তাছাড়া আমাদের মহিলা মোর্চার প্রদেশের আদরণীয় ঝর্ণা ম্যাডাম। তাছাড়া আমাদের মণ্ডলের যিনি সভাপতি আদরণীয় শিবপাল মহোদয় এবং অন্যান্য যে সমস্ত আধিকারিকরা আমাদের এই মঞ্চে আছেন। মঞ্চের সামনে যারা আছেন আমরা লক্ষ্য করেছি ভারী মাত্রায় মহিলারা, মায়েরা এবং যুবক ভাইরা এবং অত্র অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি যারা জ্ঞানী, যারা আজকের এই মধ্যাহ্ন সময়ও আমাদের আদরণীয় কেন্দ্রীয় মন্ত্রী উনার আলোচনা শোনার জন্য এসেছেন, সাংবাদিক ভাইরা, আরক্ষা দপ্তর, প্রত্যেককে আমি নলছর বাসী হিসাবে এবং এখানকার বিধায়ক হিসাবে আপনাদেরকে আমি করজোড়ে আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই সকাল থেকে তাকিয়ে আছেন আমাদের আদরণীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজির কথা শোনার জন্য। আমি শুধু কয়েকটা কথা বলবো। আমার আগে যিনি আমাদের বিরোধী প্রার্থী, উনি এখন আমার এই নলছর কেন্দ্রে ঘুরে ঘুরে শুধু একটাই কথাই বলছেন যে আমাদের ত্রিপুরা রাজ্য সন্ত্রাসে পরিণত হয়েছে, আমাদের নাকি ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই। তাই আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে মনে করে দিতে চাই, জুনের দাঙ্গা কে করেছিল? তখন কিন্তু বিজেপির সৃষ্টি হয়নি, তখন সিপিএম ছিলেন। আমাদের যে যুগলবন্দি ছিল, আমরা বাঙালি জনজাতিরা আমরা একসঙ্গে এক পাতে বসে খেতাম। সেটাকে কে ভেঙে দিয়েছিল? কে করেছিল? এই দুশ্মনের কাজ তৎকালীন সিপিএম সরকার। আপনারা শুনলে আমি আপনাদেরকে জানান দেই, এই নলছর কেন্দ্রে গত 25টা বছর যারা বলছে এখন সন্ত্রাসের কায়েম চলছে, আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, এই নলছর কেন্দ্রে 17টা ওরা রক্ত পিপাসীরা সিপিএমরা খুন করেছে, রক্ত তাজা নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। তারা বলছে আজকে গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র বিশ্বাস করে। মনে পড়ে আমরা 25 বছর যখন নির্বাচন আসতো, আমরা যখন নির্বাচন দেওয়ার জন্য লাইনে দাঁড়াতাম এবং বাড়ি থেকে রওনা হতাম নির্বাচনের ভোট প্রয়োগ করার জন্য, তখন এই হারমাদ বাহিনীরা দরজায় দরজায় দাঁড়িয়ে থেকে সেই পবিত্র ভোট দেওয়ার জন্য বিরোধীদের কোনো সুযোগ দেয়নি। আজকে সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যেখানে পরিকাঠামো তৈরি হয়েছে, সেই জায়গাকে তারা বিশৃঙ্খলা করার জন্য দুই শয়তান এক হয়েছে, কংগ্রেস আর সিপিএম। ভাবা যায় কখনো? জীবনে যারা এই 35 বছর ধরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমরা দেখে এসেছি দুইটা সরকার ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে, একটা ছিল কংগ্রেস, একটা ছিল সিপিএম, একটা ছিল দুইজনের প্রতিপক্ষ ছিল। হাজার হাজার ত্রিপুরার মানুষ খুন করেছিল উভয় পক্ষে। আজকে তারা উভয় পক্ষে। ভারতবর্ষের মোদীজি যখন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করছে, সেখানে সেই দুই হারমাত দল ত্রিপুরাকে ঠকানোর জন্য তারা চেষ্টা করছে। তাই আমি আজকের দিনে যারা এসেছেন তাদের কাছে আমি একটা আওয়াজ তুলতে চাই, তারা শুধু ক্ষমতা লোভী, গদির লোভী। তারা গদির লোভের জন্য আমরা লক্ষ্য করেছি তৎকালীন সময় ভাইকেও হত্যা করতে তারা পিছু পাওয়া হয়নি। তারা শুধু রক্ত পিপাসী, রক্ত খুন দিয়ে তারা চায় গদিতে বসার জন্য। আমাদের ভারতের যে সংস্কৃতি, আমাদের আদরণীয় মোদীজির যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে শান্তির বাতাবরণ। আপনারা লক্ষ্য করবেন আমাদের এই
ত্রিপুরা রাজ্যের এই যে 5 বছর, তার মধ্যে 2 বছর আমাদের করুণায় সারা বিশ্বের সঙ্গে আমাদের ত্রিপুরাকেও আমরা রক্ষা করতে হয়েছে। মোদিজি দিল্লি থেকে সেখানে বলেছেন ত্রিপুরা রাজ্যের না সারা ভারতবর্ষের মানুষ বিনা চিকিৎসায় যেন একটা মানুষ মারা না যায়, তার জন্য যত রকমের ব্যবস্থাপনা মোদিজি করেছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার সুচিকিৎসার পণ্য ব্যবস্থা করেছেন। আজকে টিকা করা হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটা মানুষ 2টা করে টিকা পেয়েছে। এমন কোন মানুষ নেই যে মরণ ব্যাধি থেকে টিকা পায়নি বিনামূল্যে। কারো কারো 3টা টিকাকরণ হয়ে গেছে। আজকে মোদিজি শুধু ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে আরো 100টা দেশকে বিনামূল্যে সেখানে এই মোদিজি মরণ টিকা সেখানে প্রদান করেছে। সেই মোদিজির সঙ্গে সে পাল্লা দেওয়ার জন্য সিপিএম যেখানে ভারতবর্ষের মধ্যে কেরালাতে টিম টিম করে বাতি জ্বলছে, আগামী নির্বাচনে সেই কেরালাও একদম ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলছি আমাদের এখানে যারা এসছে শুভবুদ্ধি, যারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে বিনয় করে বলবো, আমি 5 বছর ছিলাম, মোদির সরকার ছিল। আমি আপনাদেরকে বলি আমরা 2 বছর কাজ করার জন্য সময় পাইনি। কাজ আমরা করেছি কি, আমরা চিকিৎসার ব্যবস্থাপনা করেছি যাদের করোনা থেকে বাঁচার জন্য। আজ পর্যন্ত মোদিজি এখনো 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে। তার মধ্যে দাঁড়িয়েও আমাদের সরকার, ত্রিপুরা সরকার, তৎকালীন বিপ্লব দিক থেকে আমাদের বর্তমান সরকার মানিক সাহাজি বর্তমান যে দ্রুতভাবে কাজ করে ত্রিপুরা রাজ্যের গতিশীল উন্নয়ন করার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করেছেন, হয়তো আমরা সবটা করতে পারিনি। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আমাদের যেই বাকি কাজটুকু এখনো রয়ে গেছে, আমাদের নতুন সরকার আসছে, আপনাদেরকে বলছে কোন কার্পণ্য করার দরকার নেই। 100% কোন কেউ আমাদেরকে আর আটকাতে পারবে না। আমি কিশোরজিকে অনুরোধ করব, আমাদের এখানকার নলছরবাসী যেই অসম্পূর্ণ কাজটি আছে, আমি করজোরে ওনাকে প্রার্থনা করব আমার যুব সমাজ থেকে বিভিন্ন যারা আজকে আত্মনির্ভর হওয়ার জন্য আমাদের সরকারের কাছে চেয়ে আছে। আমি সম্পূর্ণ কাজ করতে পারিনি ভাই, করোনার কারণে, বিভিন্ন সময়ের কারণে 3টা নির্বাচন হয়েছে। আমি আশা করি, আমার পূর্ণ বিশ্বাস আমাদের আদরণীয় কিশোর বর্মন যে বাকি যে কাজগুলো আছে আপনাদের সামনে পরিপূর্ণ করবে, বিশ্বাস রাখতে পারেন। কারণ এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দল। তাই সবাইকে আমি বলবো কিশোরজির সমর্থনে আজকে যেই জনসভা, আদরণীয় স্মৃতি ম্যাডামজির আলোচনা শুনবেন আপনারা। আর আজকে থেকে সংকল্প করতে হবে আমরা বিপুল ভোটে কিশোরজিকে আমরা জয় করে প্রমাণ করে দিতে চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে নলচর হবে সর্বশ্রেষ্ঠ। তাই কিশোরজির জয়ের ধ্বনি দিয়ে, মাননীয় মোদীজির জয়ের ধ্বনি দিয়ে, আমাদের ইরানিজির জয়ের ধ্বনি দিয়ে আমার আলোচনা শেষ করলাম। সবাই ভালো করে শুনবেন, দিদির জন্য অপেক্ষা করছেন। আবারও আমি মঞ্চে যারা আছেন তাদেরকে সম্ভাষণ জানিয়ে, স্মৃতিদিকে আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আমার সঙ্গে একবার শুধু অনুরোধ করব, বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বহুত বহুত নমস্কার। এখন আপনাদের আলোচনা রাখবেন 21 নলচর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, আমার আপনার প্রিয় আপনজন, সবার দাদা, অনেক মায়ের ছেলে, অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাই, সবার প্রিয় আপনজন শ্রদ্ধেয় কিশোর বর্মনজি। আমি মায়েদের বলবো উলুধ্বনি দিয়ে দাদাকে স্বাগতম জানানোর জন্য আমার সাথে বাইরে বলে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের শিবনগর স্কুল
স্কুল মাঠে এক চামেলি দেখি তা তুমি দেখো না ভারতীয় জনতা পার্টি নলছর মন্ডল কর্তৃক আয়োজিত এই সংকল্প সভার মঞ্চে যিনি বসে আছেন, যাকে শোনার জন্য আমরা অধীর আগ্রহে এই তপ্ত রোদের মধ্যে আমরা বসে আছি, আমার আপনার আমাদের সকলের পরিচিত ভারত সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি মহোদয়া, দিদি 2008 সাল থেকে দিদির সাথে আমার প্রথম পরিচয় হয়। বর্তমানে আমাদের ভারতবর্ষের মন্ত্রী শুধু নয়, দিদি একজন বিখ্যাত অভিনেত্রী। দিদিকে যতটা আমরা স্মৃতি ইরানি হিসাবে জানি, তার চেয়ে বেশি আমার নলছড়ের মা বোনেরা তাকে তুলসী হিসাবে আমরা সবচেয়ে বেশি জানি। তার চেয়ে বেশি আমরা ঘরে ঘরে সাস ভি কভি বহু থি এই সিরিয়ালের নায়িকা হিসাবে আমরা দিদিকে চিনি। আর এই দিদির সাথে আমার প্রথম পরিচয় 2008 সালে। তখন দিদি অমৃতা সিনেমার শুটিং এ কলকাতায় এসেছিলেন। আমি প্রথমবার কোন সিনেমার শুটিং যেখানে চলে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। সে সময় দিদি আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী ছিলেন। বর্তমানে আমাদের যিনি রাষ্ট্রীয় সম্পাদিকা আশা লকড়া, ওই দিদি আর আমি একসাথে বিদ্যার্থী পরিষদ করতাম। দিদিকে বিদ্যার্থী পরিষদের দায়িত্ব থেকে মুক্ত করার পর দিদি রাজনীতি ক্ষেত্রে যাবেন। প্রথম আমি আমার বাইকের পেছনে বসিয়ে আশা লকড়া দিদিকে এই দিদির সাথে পরিচয় করার জন্য আমি নিয়ে যাই। সেই সময় তাদের বিষয় নিয়ে তাদের কথাবার্তা বলার পর দিদি আমাকে না খাইয়ে আসতে সেই দিন দেননি। এই কথাটা এই কারণে বলছি, সেই দিন আর এই দিন আজকের দিনের মধ্যে দুটো বিষয় খুব একই বিষয় হয়েছে। যেটা ওই দিন দিদিকে যেরকম আমি দেখেছিলাম, ঠিক সেই রকম আজকে আবার সেই রূপেই আমি দিদিকে পেয়েছি। তখন দিদি মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। আজকে দিদি ভারতবর্ষের মন্ত্রী তথা অমেথির যিনি সম্রাট ছিলেন, যাকে সিংহাসন থেকে ভারতবর্ষের রাস্তায় নামিয়ে যিনি এনেছেন, তিনি আর কেউ নয়, আমাদের এই দিদি। সেই দিন আমাকে দিদি আমার সামনে নিজের হাতে খাবার থালা এনে দিয়েছেন। দেওয়ার পর যিনি খাবার নিয়ে এসেছিলেন সেই দিন দিদি ওনাকে জিজ্ঞেস করেছিলেন, এ বাঙালি ছেলে আছে, একে রসগোল্লা দিয়েছ কিনা। আর আজকের দিন নৃপেন বাবুর বাড়িতে দরিদ্র একদম গরিব আমাদের একজন কার্যকর্তা, সামান্য কার্যকর্তা, যার বাড়িতে দিদির ভোজন হয়েছে, নৃপেন্দ্র দেবনাথ, ওনার বাড়িতে আজকে যখন দিদির সাথে খেতে বসেছি, একই ঘটনার পুনরাবৃত্তি সেখানে হয়েছে। আমি রসগোল্লা খেতে চাইছিলাম না, যেহেতু মোটা হয়ে যাচ্ছি। দিদি নিজের হাতে আজকে আমাকে রসগোল্লা আমার থালায় তুলে দিয়েছেন। অর্থাৎ দিদি যখন সামান্য ছিলেন তখন যেই ধরনের ছিলেন, আজকে ভারতবর্ষের স্টার প্রচারকদের মধ্যে একজন, রাজনীতিবিদদের মধ্যে একজন, আজও দিদি সেই একই আছেন। এটাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আর এটাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পরিচয়। আজকে আমি 3 দিক থেকে আশীর্বাদ পেলাম। একদিকে দিদির সেই রসগোল্লা আশীর্বাদ স্বরূপ আমি প্রসাদ হিসেবে নিয়েছি, আরেক দিকে আমার
বর্তমান এমএলএ, যিনি আমরা জানি ভারতীয় জনতা পার্টি আজকে একটা সুন্দর রূপ আমরা এই মঞ্চের মধ্যে দেখতে পাই। অন্য পার্টিতে কি হয়, যে এমএলএ টিকিট কাটা হয় সে এমএলএ কে সেই রাজনীতিতে আর কখনো তার চেহারা দেখা যায় না। আর আমার এমএলএ, যাকে আমি সুভাষ বাবু কম বলি, কাকু বেশি বলি, কেননা আমার বাবার বিশেষ বন্ধু, সেই কাকু আজকে একই মঞ্চে আমাকে আশীর্বাদ করতে এসেছেন। আমাকে আগামী দিন কি করতে হবে তার আদেশ করতে সেই কাকু আমাদের সামনে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় আশীর্বাদ সেখানে পেয়েছি। আর আমার সামনে যারা এত বিশাল সংখ্যায় আপনারা যে এই রোদের মধ্যে এত দূর দূরান্ত থেকে সকালবেলা থেকে এখানে বসে আছেন, বাড়ি থেকে রওনা হয়ে এখানে এসছেন, এই বিশাল সংখ্যায় যে আমাকে আশীর্বাদ করতে এসছেন, আমি নতমস্তকে আপনাদের সেই আশীর্বাদ গ্রহণ করছি। এবং আগামী দিনে আপনাদের এই কষ্ট, আমি কথা দিচ্ছি, আমি ভাষণ বেশি দিতে জানি না, কাজের মাধ্যমে আপনাদের এই কষ্টের ঋণ আমি শোধ করব, এইটুকু কথা আমি আপনাদের সামনে বলি। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি, একটা আদর্শ নিয়ে আমরা সেই পার্টিতে সবাই কাজ করি। আমাদের সর্বোচ্চ নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন নিজেকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেননি। নিজেকে উনি যখনই সম্বোধন করেন, উনি প্রধান সেবক হিসাবে নিজেকে সম্বোধন করেন। যখনই উনি সম্বোধন করেন, নিজেকে চাইওয়ালা বলে সম্বোধন করেন। যখনই উনি সম্বোধন করেন, নিজেকে জনগণের চৌকিদার হিসাবে সম্বোধন করেন। আমি সেই নেতার পার্টির আদর্শে বিশ্বাসী এবং সেই নেতার অনুসারী এবং তার প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে এই নলছর কেন্দ্র থেকে পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যেই নেতার আদর্শে আমরা বড় হয়েছি, আগামী দিনে তার আদর্শে আমি আপনাদের বিধায়ক নয়, বিশেষ সেবক হিসাবে আমি আপনাদের সামনে থাকতে চাই। বিশেষ সেবক হিসাবে আমি আপনাদের সামনে থাকতে চাই। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করব। আগামী 16 ফেব্রুয়ারি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল পরিমাণে আপনারা আশীর্বাদ করবেন এবং আমাকে আশীর্বাদ করার মধ্য দিয়ে এই নলছর বিধানসভাকে একটা ঐতিহাসিক ফলাফলের মধ্য দিয়ে আপনারা বিজয় করবেন, এই আবেদন নিবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক প্রণাম এবং ধন্যবাদ। হ্যালো, মায়েদের বলবো দাঁড়ানোর জন্য, সমস্ত মায়েদের বলবো দাঁড়ানোর জন্য, ভাইদের বলবো দাঁড়ানোর জন্য, সমস্ত মায়েদের বলবো দাঁড়ানোর জন্য, ভাইদের বলবো দাঁড়ানোর জন্য। আমি যে সময় বলবো আপনারা উলুধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি হাততালি দেবেন, আর ভাইয়েরা ভারত মাতা কি জয় হাততালি করবেন। এখন 21 নলছর বিধানসভা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর বর্মনজির সমর্থনে এই শিবনগরের শিবের পুণ্যভূমিতে শ্রদ্ধেয় কিশোর বর্মনজির সমর্থনে ভারত সরকারের আদরণীয় মন্ত্রী আমিটির এমপি, যিনি আমিটি রাহুল গান্ধীকে হারিয়ে যারা দেশটাকে ভাগ করেছে, যে বংশধর, উনাকে হারিয়ে আজকে যিনি রাস্তায় নামিয়েছে এবং ভারত জোড়ার কাজে যিনি লাগিয়ে দিয়েছে, স্মৃতি ইরানিজি ভারতের বাহিনী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মায়ের সুপুত্রী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তো আমি বলবো মায়েদের উলুধ্বনি দেওয়ার জন্য, ভাইদের ভারত মায়ের জয়গান করার জন্য স্মৃতি ইরানিজিকে স্বাগত করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, স্মৃতি
স্মৃতি ইরানি, স্মৃতি ইরানি, কিশোর বর্মন, কিশোর বর্মন, কিশোর বর্মন। আজকে নিজের বক্তব্যকে রাখার সময় একটু একটু বাংলা বলতে পারি তো, নাহলে কিশোরদা এত তুলসি তুলসি করেছে সবাই ভেবে বসেছে কি দিদি শুধু হিন্দি বলতে জানে। আজকে নিজের বক্তব্যে কিশোরদা বললেন কি দিদির সাথে প্রথম যখন দেখা হয়েছিল দিদি রসগোল্লা খাইয়েছে, কেন খাইয়েছে ওরা বললো না। আর ওর পরে বলা হয়েছে কি আমাদের মন্ডলে যে সভাপতি শিবুদা, আপনি যেখানে আমাদেরকে একটা কর্মীর বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলেন, ওখানে বৌদি একটা রসগোল্লা দিচ্ছিল, আমি বললাম আমায় দিবে না, কিশোরদাকে দাও। হাত তুলে নিজে কিশোরদাকে খাইয়ে দিয়েছি। কেন খাইয়েছে ওটাও বললে না। প্রথমবার যখন কিশোরদার সাথে দেখা হয়েছে তখন একটা আদিবাসী সমাজের ছোট্ট মেয়ে ও রাজকারণে আসতে চায়। দাদা নিজে ওই মেয়েটাকে নিয়ে এসেছিল আর বলেছিল কি দিদি ভাই, আদিবাসী গরিব পরিবারের এই মেয়েটা চায় কি ভারতবর্ষের জন্য কাজ করবে, আপনি যদি একটু সুযোগ করতে পারেন, একটু সুযোগ এই বোনটাকে করে দিন। রাজকারণে নিজের জন্য বেশ লোক বড় বড় নেতার কাছে যায়, কিন্তু কিশোরদা যখন প্রথমবার আমার সাথে দেখা করতে এসেছিল নিজের জন্য দেখা করতে আসলেন না, একটা আদিবাসী সমাজের গরিব কন্যাকে প্লিজ আপনার সুযোগ দিন এই সংকল্প নিয়ে এসেছিলেন। তাই কিশোর তোমাকে আমি রসগোল্লা খাইয়েছিলাম। কিন্তু আজকে কেন খেলাম, আজকে কেন দিলাম বলো? কে বসেছিল যখন কিশোরদা রসগোল্লা খাচ্ছেন? সঙ্গে সঙ্গে সুভাষদা বসেছিলেন। সুভাষদা বলেছেন দিদি এইবার আমার রসগোল্লা খাওয়ার টাইম নেই, এইবার রসগোল্লাটা কিশোর খাবে। কেন কি প্রার্থী কিশোর, 16 তারিখে ভোট হবে, সবাই পদ্ম ফুলকে ভোট দিবে। 2 মার্চ আপনি হয়তো ত্রিপুরায় থাকবেন না, তাই 2 মার্চে যে রসগোল্লা আছে ওটা কিশোরকে আজকেই খাইয়ে দেবে। তাই আজকে আপনারা সবাই এসেছেন, আপনারা সবাই কিশোরদাকে আপনার ভোট দিবেন, আপনার আশীর্বাদ দিবেন, এই বক্তব্যের উপরে বিশ্বাস করেই আপনার আশীর্বাদ আর ওই প্রতীক রসগোল্লা খাইয়েছে। রসগোল্লা মানে বাড়িতে বৌদিকে মাকে জিজ্ঞেস করুন, বলবে কি ভালো কথা করার জন্য মিষ্টি মুখ হওয়া উচিত। আর তাই এই গণতন্ত্রে যখন কিশোরদার নামের আমাদের প্রার্থীটা নেমেছে, উনি গণতন্ত্র ডেমোক্রেসির কথা বলেন, আর আগে সিপিএম এর লোক ডান্ডার কথা বলছে। এই ইলেকশনটা সিম্পলি ডান্ডা ভার্সেস ডেমোক্রেসির ইলেকশন। আপনাদেরকে ভোট দেওয়ার সময় এটা ভাবতে হবে যে যে ইলেকশন ক্যাম্পেইনের সিপিএম এর লোক ডান্ডার কথা বলছে, ভায়োলেন্সের কথা বলছে, এদের হাতে যখন সত্তাটা ছিল তখন কাকে কাকে এরা মারতেন এটা আপনি ভালো করে জানেন। আমি আজকে সুভাষদাকে জিজ্ঞেস করেছি, দাদা আমি অবাক হয়ে গেছি, নলচরে 17 কংগ্রেসের লোকদেরকে হত্যা করা হয়েছিল সিপিএম এর দ্বারা, আর আজকে এরাই অ্যালায়েন্স করেছে। আমি চাই কংগ্রেস একটি কর্মীর কাছে যদি আমার এই বক্তব্যটা পৌঁছাচ্ছে, আমি চাই কংগ্রেসের কর্মীরা নিজের নেতাদেরকে জিজ্ঞেস করো, আপনাদের হত্যা করছে আর সিপিএম এর সঙ্গে আপনাদের নেতৃত্ব তখন জোট করছে, অ্যালায়েন্স করছে, এত বড় পাপ ত্রিপুরার লোক ক্ষমা করবে না। আপনি মোটে ক্ষমা করে বসে আছেন। এখন একটু হিন্দিতে বলছি, কেন কি যাকে বলতে চাই ও বাংলা জানে না। বুঝছেন কে? দিল্লিতে বসে আছেন যারা কংগ্রেসের লোক, ওরা দিল্লিতে বসে বসে আমি একটু একটু হিন্দিতে যদি বলি তখনই বুঝতে পারবে, বাংলা তো বুঝতেই পারবে না। आज मैं चाहती हूं कि कांग्रेस पार्टी का एक एक कार्यकर्ता पूरे देश में सुन ले कि त्रिपुरा में जिस सीपीएम ने कांग्रेस के कार्यकर्ताओं को मौत के घाट उतारा, आपके दिल्ली में बैठे नेता ऐसे खूनियों के साथ हाथ मिला रहे हैं।
साथ मिला दिया है। और जनता भली भांति जानती है कि जो लोग हिंसा के मत वाले, जो लोग सत्ता के लालच में न्याय का बलिदान दे देंगे, ऐसे लोग गरीब जनता के साथी कभी नहीं हो सकते। इसीलिए जनता 16 तारीख को बाहर आएगी, पोलिंग बूथ पर जाकर कमल का बटन दबाएगी और नौलचौर से किशोरदा को जिताएगी। আমি আজকে সুভাষদাকে অভিনন্দন জানাতে চাই। আমি আজ ধর্ণা দিবসে ছিলেন, আমরা মহিলা কর্মী বিজেপির খুবই সম্মানের সঙ্গে সুভাষদাকে অভিনন্দন জানিয়েছিলাম। দাদা, আমাদের সরকার ডবল ইঞ্জিন সরকার নিয়ে কি কাজ হতে পারলো মাত্র নলচরে। নলচরে জীবনে প্রথমবার 4000 পরিবার নিজের বাড়ি পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নলচরে গরিবের বাড়ি তৈরি হয়েছে, বলো হ্যাঁ কিনা? হয়েছে তো? সুভাষদা, আপনাকে সরকারকে খুব খুব অভিনন্দন জানাচ্ছি। এক একটি গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করা হয়েছে। আজ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নলচরে একটি স্কুল ইংরেজি ছিল না তো? প্রথমবার নলচরে ইংরেজির একটা স্কুল হতে পেরেছে। কে করেছে? এখানে হয়েছে তো? কে করেছে? বিজেপি পার্টি করেছে। কংগ্রেস করলো না, সিপিএম করলো না। এদেরকে সত্তা চাই, এদের নেতাদের বাচ্চারা ইংরেজি পড়ুক। গরিবের বাচ্চা ইংরেজি পড়তে পারতো না, তাই জন্য সুভাষদা আপনারা সবাই এখানে গরিব মানুষের বাচ্চাদের জন্য ইংরেজি মিডিয়াম স্কুল খুলেছেন। আপনাকে খুব খুব অভিনন্দন জানাতে চাই। এখানে কত কৃষক আছে? किसान कितने हैं यहाँ पे, है ना? আছে তো? যখন সিপিএম এর সরকার ছিল, কেন্দ্রের কংগ্রেসের সরকার ছিল, তখন আমাদের কৃষক, আমাদের চাষিদের ব্যাংকের খাতায় 6000 টাকা কেউ তুলে দিত, বলো? প্রথমবার 6000 টাকা কৃষকের ব্যাংকের খাতায় মোদি তুলে দিয়েছে কি তুলে দিল না? তুলে দিয়েছে তো? তো ভোট কাকে যাবে? মোদিকে যাবে কি রাহুল গান্ধীকে যাবে? ভোট কাকে যাবে? মোদিকে যাবে কে সিপিএম কে যাবে? তো মোদির কি চিহ্ন? কি চিহ্ন? अरे पद्म फूल, बाकी सब जाओ भूल। 16 तारीख को पोलिंग बूथ पर आओ, कमल का बटन दबाओ, किशोर को जिताओ। आज यही संकल्प हम सबको लेना है। आज के रसगोल्लार कथा बोलছো किशोरदा, একটা রসগোল্লার দাম কত? 10 টাকা। কিন্তু আপনারা জানেন মোদি সুরক্ষা বীমা যোজনা করেছে 2 লাখ টাকার বীমা 1 টাকা দিয়ে, মানে যত রসগোল্লা খেয়েছো অত থেকেও কম। 1 টাকা এক মাসে দিয়ে 2 লাখ টাকার ইন্স্যুরেন্স কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? মোদি তো। আর মোদির কি চিহ্ন? কি চিহ্ন? কি চিহ্ন দিদি ভাই? पद्म फूल मत जाना भूल। 16 तारीख को पोलिंग बूथ पर आओ, रसगुल्ला के लिए नहीं, सुरक्षा बीमा के 1 रुपए के लिए कमल का बटन दबाओ, किशोर को जिताओ। आज यही निवेदन लेकर आए हैं। আজকে যারা বাড়িতে আমরা গেছিলাম খাবার খাওয়ার জন্য, গরিব কর্মী আমাদের, কিন্তু আজকে ওই গরিব কর্মী আমায় বলেছে, দিদি ভাই নলচরে কত ঘর ছিল যেখানে নল ছিল না, নল থেকে জল ছিল না। আজ নলচরে 3000 পরিবার প্রথমবার নিজের বাড়িতে নল পেয়েছে আর নল থেকে জল খাচ্ছে। আর ওই নল আর জল কে পাঠিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? তো ফের मोदी का निशान क्या? 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 ए दीदी भाई क्या? पद्म फूल। तो पद्म
फूल मत जाना भूल। नलके के लिए 16 तारीख को पोलिंग बूथ पर आए, कमल का बटन दबाए, किशोर जी को जिताए। आज यही निवेदन लेकर आपके बीच में आई हूं। আরেকটা কথা জিজ্ঞেস করছি, কোভিড যখন এসেছে কত লোকরা ফ্রি আপনাদের ইনজেকশন পেয়েছে? কোভিডের ইনজেকশন কে কে পেয়েছে ভাই? হাত তুলে দাও। সবাই পেয়েছে, সবাই পেয়েছে। ওরা যারা দাঁড়িয়ে আছে পিছনে, ওরা পেল না? পেয়েছো? ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, ভ্যাকসিন পেয়েছো? একটা পেয়েছো, দুটো পেয়েছো, তিনটে কে পেয়েছে বুস্টার ডোজ? পেয়েছো তো? একটা পেয়েছো, দুটো পেয়েছো ভ্যাকসিন? দুটো। আর ভ্যাকসিন ফ্রিতে কি দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? রাস্তায় দাঁড়িয়েছে ভাই, কে দিয়েছে ভ্যাকসিন? কি শুনতে পাচ্ছি না। মোদি। আর মোদির নিশানটা কি? কি নিশান? আর কি নিशान? कोविड पद्म फूल मत जाना भूल। कोविड का वैक्सीन लगाया है तो 16 तारीख को पोलिंग बूथ पर आओ, मोदी के लिए कमल का बटन दबाओ, किशोर को जिताओ। आज ये निवेदन लेकर आपके बीच आए। বলার তো বেশ কথা, কিন্তু আমার আরেকটা সভা আছে আপনাদের মধ্যে। আপনাদের মানুষকে আমি অলরেডি রসগোল্লা খাইয়ে দিয়েছি কি ভাই? সেবা করে থাকবে। বোনের হাত দিয়ে রসগোল্লা খেয়েছো, 5 বছর পরে ফিরত এসে এখানে হিসাব করব, আবার 5 বছর পরে যদি রসগোল্লা দিতে পারি তো দিব। কিন্তু রসগোল্লা খাওয়ার আগে কি খাওয়া যায়? ভাত। ভাত খাওয়া যায় তো? নাহলে মা বলবে রসগোল্লাই খাচ্ছিস, ভাত ডাল কে খাবে, বেগুনি কে খাবে? ওটাই তো। চাল কে দিয়েছে? গরিব মানুষকে ফ্রি চাল কে দিয়েছে ভাই? কত বছর দিয়েছে? 2 বছর দিয়েছে? ঠিক আছে, আরেকটা এই বছরটা পুরো মোদি দিচ্ছে ফ্রি চাল। কে দিয়েছে ফ্রি চাল? কে দিয়েছে? কে দিয়েছে ভাত? আর মোদির চিহ্নটা কি? কি চিহ্ন? এই দিদি ভাই কি চিহ্ন? तो फिर पद्म फूल मत जाना भूल। चावल के लिए जिसको आपने खाया है, 16 तारीख को आशीर्वाद देके, मोदी का नाम लेके कमल का बटन दबाओ, किशोर को जिताओ और 1 साल और मुफ्त का चावल पाओ। आज ये निवेदन लेकर आपके बीच आई हूं। आज के যাওয়ার আগে আমার সবাই এখানে মা বোন যারা বসে আছে, দিদি ভাই বসে আছে, কিশোর দা যখন আলাপ করেছিলেন এই মঞ্চের উপরে, সবাই দিদি ভাইকে বলা হয়েছে উলু দাও। উলু আমরা কেন দিই? কেন দিই আমরা উলু বলো? কেন দিচ্ছি আমরা উলু? কেন দিই? মেয়েরা কেন উলু দেয় বলো? कि बुरी नजर हटे, अच्छी नजर लगे और कल्याण हो। ताई ने तो दी उलूटा, है ना? तो आज के किशोर आपको तो उल्लू देकर ही स्वागत हो गया। जिस बहन को त्रिपुरा में 33% का नौकरी में आरक्षण मिला, जिस बेटी को मुफ्त की साइकिल मिली, साइकिल पेचेगा ना नॉन चोरे? मेरा पेचे तो क्लास 9 में पेचे পেয়েছে। আর বাচ্চা মেয়েরা ইনজেকশন পেয়েছে। আমাদের গর্ভবতী যে স্ত্রী মহিলা, ও নিজের ব্যাংকের খাতায় 5000 টাকা পেয়েছে। কে দিয়েছে ভাই? তুই তো মহিলা নয়। দিদি ভাইকে জিজ্ঞেস করছি কে দিয়েছে? দিদি ভাই কে দিয়েছে? ছেলেরা বলতে পারবে না, তাই দিদি ভাইকে জিজ্ঞেস করছি কে দিয়েছে? মোদি দিয়েছে। মোদির কি নিশান? की निशान? इसलिए पद्म फूल को मत जाना भूल। जिसने मातृ शक्ति का साथ दिया, ऐसे नरेंद्र मोदी का नाम लेकर 16 तारीख को पोलिंग बूथ पर जाओ, पद्म फूल का बटन दबाओ, किशोर दा को जिताओ। आज उलू देकर मेरी बहनें इसका संकल्प ले रही हैं। अब जाने से पहले बोलना चाहती हूँ, किशोर दा बेश तुलसी तुलसी करेছে। तुलसी का काम क्या होता है? घर के बाहर रहती है हमेशा, देखा है? बाड़ीर भीतरे থাকে না।
घर के बाहर रहती है ताकि घर में कभी भी कोई अपवित्र चीज ना आए, है ना। और जब कोई शुभ कार्य हो तो तुलसी का पत्ता मिलता है ना। तो लोकतंत्र से बड़ा उत्सव और कोई नहीं है हमारे समाज में। और हमको लोकतंत्र के इस उत्सव में किशोरदा को वोट देके लोकतंत्र के मंदिर तक पहुंचाना है, असेंबली लेकर जाना है। इसीलिए आप अगर असेंबली तक ले जाएंगे, कमल का बटन दबाएंगे, फिर तुलसी को याद कर पाएंगे। आज किशोरदा ने आप सबको वचन दिया है, সুভাষদা কাজ শুরু করেছেন আর যত কাজ আছে বেঁচে আছে ওটা আমি করব। किशोर काम कभी खत्म नहीं है, क्योंकि नरेंद्र मोदी ने आप इस पूरे देश की जनता को कह दिया कि हम सब इस अमृत काल में हैं ताकि एक एक नागरिक मिलकर भारत का नवनिर्माण करे। और जब तक भारत का नवनिर्माण पूरा नहीं होता तब तक हम सब की जिम्मेदारी पूरी नहीं होती। इसलिए अपने लोकतंत्र के प्रति अपनी जिम्मेदारी को निभाएं। 16 तारीख को पोलिंग बूथ पर जाएं, अमृत काल का संकल्प लेकर कमल का बटन दबाएं, किशोर को जिताएं और लोकतंत्र के मंदिर में ले जाएं। आज यही निवेदन आपके चरणों में अर्पित करते हुए अपनी वाणी को विराम देती हूँ। जय हिंद, जय भारत। बोलो भारत माता की।